হরে কৃষ্ণ। 2025 সালের প্রথম একাদশী পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী। এই একাদশীর দিন, ক্ষণ, তারিখ, পারণ মন্ত্র, সময়সূচি, ব্রত মাহাত্ম্য ও ব্রতের ফল, একাদশী দিনের বিধিনিষেধ, পারণ মন্ত্র এই ভিডিওতে সবিস্তারে আলোচনা করতে চলেছি। সম্মানীয় দর্শক, শ্রোতা, বন্ধু, একাদশীর বার্তায় আপনাদের কৃষ্ণময় শুভেচ্ছা ও সুস্বাগতম। পৌষ মাসের পুত্রদা একাদশী 10ই জানুয়ারি, 25শে পৌষ শুক্রবার। একাদশীর সংকল্প মন্ত্র হল নিরাহার। যারা নির্জলা মানে জল পর্যন্ত খেতে পারবে না তারাই কিন্তু এই কথাটা বলবে। যারা এ সমস্ত কিছু নাও, দই, সাবু, সবজি, তারা কিন্তু এটা উচ্চারণ করবে না। একাদশ্য নিরাহার। যারা নিরাহারা বা নির্জলা করবে তারা এটাই পাঠ করবে। যারা করবে না তারা বাদ দেবে। তারা বলবে, একাদশ্য ব্রতে না নেব কেশব, প্রসিদ সৌমুখ নাথ, জ্ঞান ও দৃষ্টি প্রদভব। একাদশীর পারণ মন্ত্র অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেব কেশব, প্রসিদ সুমুখ নাথ, জ্ঞান ও দৃষ্টি প্রদভব। একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার করবেন। রাত্রে কিন্তু সুন্দরভাবে দাঁত ব্রাশ করে নেবেন। যারা আমিষ আহার করেন তারা কিন্তু অবশ্যই আলাদা একটা ব্রাশ কিনে রাখবেন। আঙুল দিয়ে মাজা যাবে না। একাদশীর আগের দিন নিরামিষ খাবার পর রাতে সুন্দর করে ব্রাশ করবেন, যাতে করে কোনো শস্যদানা দাঁতের ফাঁকে ঢুকে না থাকে। তাহলে কিন্তু একাদশী ব্রতটা ভঙ্গ হয়ে যাবে। একাদশীর দিন সাবু খাবেন। সাবুর অনেক পদ আছে। একটা সবজি বানিয়ে খেতে পারেন, যেমন কাঁচকলা, আলু, পেঁপে, মিষ্টি কুমড়ো, বাদাম, সাদা তেল বা ঘি দিয়ে 2বার বা 3বার আপনারা রান্না করে খেতে পারেন। এই একাদশীর ব্রত মাহাত্ম্যটি হল ওং নম ভগবতে বাসুদেবায়। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, পৌষ মাসের একাদশী ব্রত পালন সম্পর্কে আমাকে বলুন। এই দিনে কোন দেবতার পূজা করতে হবে এবং এর যথাযথ পদ্ধতি কী? এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, পৌষের উজ্জ্বল পাক্ষিকের একাদশীর নাম পুত্রদা একাদশী। বিহিত আচার অনুষ্ঠানের সাথে পালন করা উচিত। এই ব্রতটিতে ভগবান নারায়ণের উপাসনা করা উচিত। পুণ্য লাভের দ্বারা এর থেকে একজন ব্যক্তি গুণী, জ্ঞানী ও সমৃদ্ধশালী হয়। এখন আমি এর সাথে সম্পর্কিত একটি গল্প বলি। প্রাচীনকালে ভদ্রাবতী নামে একটি নগর ছিল, যেটি সুকেতুমান নামে এক রাজা শাসন করতেন। তিনি নিঃসন্তান ছিলেন এবং তার স্ত্রীর নাম ছিল শৈব। ছেলে না হওয়ায় প্রতিনিয়ত দুশ্চিন্তায় পড়ে যান দম্পতি। এই পুত্রহীন রাজার বৃদ্ধ পিতৃপুরুষেরা তাদের পূর্বপুরুষদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতেন তাদের চোখে জল নিয়ে। ভাবতেন যে তাদের মৃত্যুর পরে তাদের জন্য এই অনুষ্ঠানগুলি কে করবে। রাজা ও তার রাজ্য অত্যন্ত সমৃদ্ধ হলেও এই প্রতাপে তিনি তৃপ্তি পেতে পারেননি। এই অসন্তোষের একমাত্র কারণ ছিল তার জীবনে পুত্রের অনুপস্থিতি। তিনি চিন্তা করেছিলেন যে তার মৃত্যুর পর তাকে কে অন্ত্যেষ্টিক্রিয়া দেবে। পুত্র ছাড়া পূর্বপুরুষ ও দেবতাদের ঘৃণা থেকে মুক্ত হওয়া যায় না। পুত্রহীন পরিবার সর্বদা অন্ধকার থাকে। তাই ছেলের জন্মের জন্য চেষ্টা করা উচিত। ধনসম্পদ, পুত্র প্রভৃতি ইহ জীবনে প্রাপ্ত হয় অতীত জীবনের কর্ম দ্বারা। এইভাবে রাজা দিন রাত এই চিন্তায় মগ্ন থাকেন। একদিন রাজা তার শরীর ত্যাগ করার কথা ভাবলেন, কিন্তু চিন্তা করতে করতে তিনি বুঝতে পারলেন যে
আত্মহত্যা একটি গুরুতর পাপ। এই চিন্তা মাথায় নিয়ে রাজা একদিন গোপনে এক বনে গেলেন। ঘোড়ার পিঠে চড়ে তিনি পাখি ও গাছপালা পর্যবেক্ষণ করতে লাগলেন। হাতিরা তাদের সঙ্গী এবং বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছিল এবং বনটি বিভিন্ন প্রাণীতে ভরা ছিল। রাজা তার চারপাশের দৃশ্য অবলোকন করতে করতে গভীর চিন্তায় ডুবে গেলেন। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তৃষ্ণায় রাজা অস্থির হয়ে জল খুঁজতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর একটা পুকুরের পাশে এলো। পুকুরের চারপাশে ছিল তপস্বীদের আশ্রম। ততক্ষণে রাজার ডান হাত কাঁপতে শুরু করেছে। এই শুভ লক্ষণে খুশি হয়ে রাজা তার ঘোড়া থেকে নেমে পুকুরের ধারে বসে থাকা তপস্বীদের সামনে প্রণাম করলেন এবং তারপর তাদের সামনে বসলেন। রাজাকে দেখে জৈনিক ঋষি বললেন, হে মহারাজ, আপনার উপস্থিতিতে আমরা অত্যন্ত সন্তুষ্ট। আপনি কিভাবে এবং কেন এখানে এসেছেন দয়া করে বলুন। জবাবে রাজা তাদের জিজ্ঞাসা করলেন, হে ঋষিগণ, আপনারা কে এবং এখানে কেন? দয়া করে আমাকে জ্ঞান দিন। ঋষি উত্তর দিলেন, হে মহারাজ, আজ পৌষ শুক্লপক্ষের শুভ একাদশী। আমরা বিশ্বদেব এবং একাদশীর 5 দিন পর মাঘ স্নানের পবিত্র উৎসব পালিত হবে বলে এই পুকুরে পবিত্র স্নান করতে এসেছি। ঋষির কথা শুনে রাজা প্রকাশ করলেন, হে শ্রদ্ধেয় ঋষি, আমার কোনো পুত্র নেই। আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট হন তাহলে আমাকে পুত্র লাভের বর দিন। ঋষি উত্তর দিলেন, হে মহারাজ, আজ পুত্রদা একাদশী। আপনি অবশ্যই এই উপবাস পালন করলে সবচেয়ে ভালো হবে। ভগবানের কৃপায় নিঃসন্দেহে এই একাদশী উপবাসের পুণ্যে আপনি পুত্র লাভ করবেন। ঋষির কথায় রাজা একাদশীর উপবাস পালন করেন, দ্বাদশীতে পালন করেন, ঋষিদের শ্রদ্ধা জানান এবং অবশেষে নিজের প্রাসাদে ফিরে আসেন। শেষ পর্যন্ত রানী গর্ভধারণ করেন এবং 9 মাস পর তিনি একটি পুত্রের জন্ম দেন, একটি সত্যরত্ন। শেষ পর্যন্ত রাজপুত্র অত্যন্ত বীর, ধনী, সফল এবং জনগণের রক্ষাকর্তা হয়ে বেড়ে ওঠেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, পুত্র লাভের জন্য পুত্রদা একাদশীর উপবাস পালন করা উচিত। যারা এই একাদশীর মহিমা শ্রবণ করে এবং পাঠ করে তারা তার জীবদ্দশায় স্বর্গীয় পুরস্কার প্রাপ্ত হয় এবং পরজন্মে মোক্ষ লাভ করে। একাদশী মানে শুধু উপবাস নয়, একাদশী মানে উপবাসের সাথে সাথে নিরন্তর হরিকথা শ্রবণ, হরিনাম কীর্তনের মাধ্যমে সম্পূর্ণ দিন অতিবাহিত করে সম্পূর্ণ দিন নিজেকে সমর্পিত করা এবং তার কৃপা লাভ করা। আজকের এই একাদশী কথা এখানেই শেষ করছি। একাদশী সর্বশ্রেষ্ঠ ব্রত। এই ব্রত নিজেও পালন করুন এবং অপরকেও উৎসাহ প্রদান করুন এই ব্রত পালন করতে। কৃষ্ণ কথায় এতটা সময় জুড়ে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।